হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা কার্সিনোমা সার্ভিক্সের ফার্স্ট ভিডিওটি অলরেডি বানিয়ে ফেলেছি। সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, যেটার আমি আলাদা একটা ভিডিও করেছি। যদিও আপনার দেখবেন যে গাইডে বা হচ্ছে আম আম আপনার ক্লাসেও এখান থেকে খুব একটা কিছু বলবে না। বাট এখানে ভাইবার জন্য অনেক কিছু ইম্পোর্টেন্ট জিনিস আছে যেগুলো আপনার গাইডেও খুঁজে পাবেন না। যেগুলো আমি আগের ভিডিওতে খুব সুন্দর করে দেখিয়ে আসছি। অর্থাৎ কার্সিনোমা সার্ভিক্স কিভাবে হচ্ছে, প্যাথোজেনেসিস গুলা, ঠিক আছে? অনেকগুলা জিনিস, অর্থাৎ আবার স্ক্রিনিং প্রসিডিউরস এর কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের আগের ভিডিওতে আছে। অর্থাৎ আগের ভিডিওটা দেখা কিন্তু কম্পালসরি। অর্থাৎ আপনি শুধু ওই সিআইএন দেখে যে হ্যাঁ এটা থেকে তেমন কিছু লাগবে না, পড়বো না, দেখবো না, এই কথা বলে এটা যে অ্যাভয়েড করবেন সেই সুযোগ কিন্তু নাই। কারণ আগের ভিডিওতে আমি অনেকগুলা এসিকিউ তে আসা কোশ্চেন কিন্তু সলভ করেছি এই সিআইএন এর, অর্থাৎ প্যাথোজেনেসিস অফ কার্সিনোমা সার্ভিক্স, স্ক্রিনিং প্রসিডিউরস ফর কার্সিনোমা সার্ভিক্স, রিস্ক ফ্যাক্টরস অফ কার্সিনোমা সার্ভিক্স, এগুলো কিন্তু আমার আগের ভিডিওতে সলভ করা হয়েছে। অর্থাৎ আগের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, সিআইএন এর ভিডিওটি। ঠিক আছে? তো এখন আসেন, তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে দেখে আমি আসলে দুইটা ভাগ করছি, নাহলে আমি কার্সিনোমা সার্ভিক্স এর ভিতরেই রাখতাম এই ভিডিওটা। তো আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে এবার আসেন কার্সিনোমা সার্ভিক্স। কার্সিনোমা সার্ভিক্স এর আমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে প্রথমে এইটা এমসিকিউর জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট। সার্ভাইকাল ক্যান্সার ইজ এন্টায়ারলি প্রিভেন্টেবল ডিজিজ। আপনি যদি আগে থেকে ভ্যাকসিন দিতে পারেন, অর্থাৎ সার্ভারিক্স, গ্রাডাসিল ভ্যাকসিন আছে আমরা জানি, সেসব ভ্যাকসিন দিলে এটা প্রিভেন্ট করা যাবে। তারপর ক্যান্সার সার্ভিক্স ইজ মোস্ট কমন ক্যান্সার ইন উইমেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ হোয়ার স্ক্রিনিং ফ্যাসিলিটিস আর ইনঅ্যাডিকুয়েট। যেমন আমাদের দেশের কথা চিন্তা করেন, আমাদের দেশে স্ক্রিনিং ফ্যাসিলিটিস সব নাই। যেমন এইচপিভি ডিএনএ টেস্টিং, এটা আমাদের গভর্নমেন্টে করা হয় না। গভর্নমেন্টে শুধুমাত্র প্যাপ স্মিয়ারটা করা হয়, ভায়া টেস্টটা করা হয়। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোর জন্য স্ক্রিনিং ফ্যাসিলিটি অ্যাবিলিটিস আমাদের পর্যাপ্ত নাই দেখে আমাদের কিন্তু ক্যান্সার সার্ভিক্স ইজ মোস্ট কমন ইন আওয়ার কান্ট্রিজ। এটা কিন্তু ভাইভাতে আপনাকে কোশ্চেন করবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা। ইনসিডেন্স আসেন এখানে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিক্স, এটা সবচেয়ে বেশি হয় ফিমেলদের ক্ষেত্রে। এবং বলা হয় যে সার্ভিক্সের যখন স্ক্রিনিং প্রসিডিউরস এর জন্য মেয়েরা আসে, আপনার প্যাপ টেস্ট, ভায়া টেস্ট এগুলো করার জন্য যখন গাইনি আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আসে, তখন তাদেরকে ম্যামোগ্রাফিও করে দেওয়া হয়। আর ম্যামোগ্রাফি কি? ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং প্রসিডিউরস। কেন করা হয়? কারণ ম্যাডামদেরকে জিজ্ঞাসা করছিলাম, ম্যাডাম আমাকে বলছিল যে, "দেখো এখানে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে যাদের সার্ভিক্স ক্যান্সার আছে তাদের মোস্টলি অনেকেরই দেখা গেছে ব্রেস্ট ক্যান্সার পাওয়া যায়। সো এগুলো খুব কমন তো। সো আমাদের একই সাথে, অর্থাৎ অপরচুনিস্টিক ইনভেস্টিগেশন বলে, একই সাথে আমরা ২ টা স্ক্রিনিং করে দিচ্ছি। সার্ভিক্স প্লাস ব্রেস্ট এরও।" দেন গাইস, আমরা এপিডেমিওলজিটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলছি যে দিস হ্যাজ বিন ডিসকাসড ইন সিআইএন, অর্থাৎ আমি আগে ডিসকাস করছি। ইন ইন্ডিয়া দ্য প্রিভ্যালেন্স ইজ মোর অ্যামংস দ্য কম্পারেটিভলি ইয়াঙ্গার এজ গ্রুপ। কম্পারেটিভলি ইয়াঙ্গার এজ গ্রুপ কার্সিনোমা সার্ভিক্স ইজ রেয়ার ইন উমেন হু আর সেক্সুয়ালি নট অ্যাক্টিভ। ঠিক আছে? যারা সেক্সুয়ালি নট অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে ইট ইজ ভেরি মাচ রেয়ার। ঠিক আছে? কারণ আমরা বলছি যে হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ হইতে হবে। সেক্সুয়ালি অ্যাক্টিভ হলে ইস্ট্রোজেন বেশি থাকবে। ইস্ট্রোজেন বেশি থাকলে হায়ার ইস্ট্রোজেনিক স্টেটে, যে বলছিলাম মেটাপ্লাসিয়া এগুলো হতে পারে। তারপরে হচ্ছে আপনার যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে আপনার ওই যে ইনফেকশন, এইচপিভি ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এগুলো বেশি হবে। মেল সার্কামসিশন ইজ অনলি পার্শিয়ালি প্রোটেক্টিভ এগেইনস্ট দ্য সার্ভাইকাল কার্সিনোজেনেসিস। কারণ আপনার আ ইনফেকশনের একটা কথা আছে এখানে। মেল সার্কামসিশন ইজ পার্শিয়ালি প্রোটেক্টিভ এগেইনস্ট cervical carcinogenesis. এটা একটু ইম্পোর্টেন্ট। গ্রস প্যাথোলজি সাইট অফ লেশন ইজ প্রিডমিনেন্টলি ইন এক্টোসার্ভিক্স 80%। কোথায় হয়? 80% ই হচ্ছে আপনার এক্টোসার্ভিক্স এর দিকে হয়। এগুলো আপনার কিসের জন্য ইম্পোর্টেন্ট ভাই? তারপরে গাইস ভাইবার জন্য আরো একটা জিনিস ইম্পোর্টেন্ট। নেকেড আইতে আমরা যখন সার্ভিক্স দেখবো সেখানে এক্সোফাইটিক গ্রোথ দেখলে সেটা দেখবো হচ্ছে এক্টোসার্ভিক্স। এক্সোফাইটিক arise from the ectocervix and friable masses almost filling up the upper vagina in late cases. তাহলে friable masses এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আমরা যে মাসটা পাচ্ছি এটা friable। ঠিক আছে? দেন ulcerative lesions excavate the cervix and often involves the vaginal fornix। এগুলো ফিগার আছে, ফিগারগুলো তো আমি দেখাবো। তাহলে exophytic friable masses এগুলো কিন্তু অস্পিতে দিবে, ফিগার দিয়ে দিবে আপনাকে, ফিগারগুলো দেখাবো। ulcerative lesion হতে পারে, exophytic হতে পারে, exophytic, ulcerative, আর এটা হচ্ছে infiltrative। exophytic গুলো কিরকম হয়? ফুলকপির মতো, cauliflower like exophytic growth। আলসারেটিভ, ইনফিল্ট্রেটিভ। ইনফিল্ট্রেটিভ মানে কি? যে ফাউন্ড ইন এন্ডোসার্ভাইকাল। এন্ডোসার্ভাইকাল হচ্ছে আপনার পাওয়া যাবে। দে কজ এক্সপানশন অফ দ্য সার্ভিক্স এন্ড সো ইট বিকামস ব্যারেল শেপড। তাহলে আমরা এই ফিগার গুলো একটু দেখে আসি এখন। এই যে গাইস আপনারা ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে এক্সোফাইটিক টাইপ। ঠিক আছে? এক্সোফাইটিক টাইপ, কলিফ্লাওয়ার লাইক। ঠিক আছে? একদম দেখেন। এক্সোফাইটিক টাইপ, কলিফ্লাওয়ার লাইক, এটা কিন্তু আপনার অস্পিতে দিয়ে দিবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অস্পিতে আপনার কোশ্চেন আসে। অস্পির কোশ্চেন গুলো এখান থেকে যদি আমি আপনাকে বলে দেই, যে যেমন ধরেন এখানে প্রশ্ন আসছে যে আইডেন্টিফিকেশন। তাহলে এই পিকচারে দিস ফটোগ্রাফ শোয়িং প্যাথোলজিক্যাল স্পেসিমেন অফ সার্ভিক্স উইথ আ এক্সোফাইটিক লাইক গ্রোথ বা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ। কি বললাম? দিস ফটোগ্রাফ শোয়িং প্যাথোলজিক্যাল স্পেসিমেন অফ সার্ভিক্স উইথ কলিফ্লাওয়ার লাইক গ্রোথ অর এক্সোফাইটিক গ্রোথ। তারপরে আমরা আরেকটা শিখছিলাম আলসারেটিভ টাইপ, তাই না?
আলসারেটিভ এই যে সার্ভিক্স, এবং বলছে কি আলসারেটিভ টাইপ অফ সার্ভাইকাল ম্যালিগনেন্সি উইথ আ ফ্রাইবল মাসেস, বলছিলাম এখানে ফ্রাইবল মাসেস অন দ্য পোস্টেরিয়র লিপ, ঠিক আছে, ফ্রাইবল মাসেস অন দ্য পোস্টেরিয়র লিপ। তাহলে আলসারেটিভ টাইপ অফ সার্ভিক্স আচ্ছা গেল, তাহলে আলসারেটিভ গেল, এক্সোফাইটিক গেল, এগুলো হচ্ছে আপনার অসপিতে দিবে। সো দিস ফটোগ্রাফ শোয়িং স্পেসিমেন প্যাথোলজিক্যাল স্পেসিমেন সার্ভিক্স উইথ আলসারেটিভ টাইপ অফ গ্রোথ। এমসিকিউর জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কোমাস এপিথেলিয়াম থেকে হচ্ছে আপনার অ্যারাইজ হয় হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, ঠিক আছে, স্কোমাস কলামনার জাংশন, স্কোমাস মেটাপ্লাসিয়া অফ দ্য কলামনার এপিথেলিয়াম হয়ে হচ্ছে আপনার স্কোমাস সেল কার্সিনোমা হচ্ছে। আর অ্যাডিনোকার্সিনোমা যেটা 10 থেকে 15%, ইট ডেভেলপস ফ্রম দ্য এন্ডোসার্ভাইকাল ক্যানেল। তাহলে অ্যাডিনোকার্সিনোমা কোথা থেকে হচ্ছে? এন্ডোসার্ভাইকাল ক্যানেল থেকে হচ্ছে। তাহলে সবচেয়ে কমন হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, প্রায় হচ্ছে আপনার 90%-এর মতো, এটা এমসিকিউতে আসে। আর তারপরে কমন হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, ঠিক আছে। তাহলে অ্যাডিনোকার্সিনোমা, তারপর হচ্ছে বললাম কি স্কোমাস সেল কার্সিনোমা, দিজ আর দ্য টাইপস অফ প্যাথোলজিক্যাল টাইপস অফ কার্সিনোমা সার্ভিক্স। এছাড়া একটা হচ্ছে মিক্সড টাইপ। তাহলে যদি আমাদের এমসিকিউ তে প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল টাইপস অফ সার্ভাইকাল কার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা, আর এটা হচ্ছে মিক্সড টাইপ, এই তিনটা। স্কোমাস সেল কার্সিনোমা কোথা থেকে অ্যারাইজ হয়? স্কোমো কলামনার জাংশন, আর যেখানে স্কোমো মেটাপ্লাসিয়া হয়। আর অ্যাডিনোকার্সিনোমা হয় হচ্ছে এন্ডোসার্ভাইকাল ক্যানেল থেকে, যেটা 15%, 10 থেকে 15%, আর এটা হচ্ছে মিক্সড টাইপ। তো ক্লিয়ার? এই দেখেন যেটা বলছি, দ্য কমনেস্ট ভ্যারাইটি ইজ স্কোমাস সেল কার্সিনোমা, 85 to 90% এর মতো সবচেয়ে কমন এটা। তাহলে হিস্টোপ্যাথোলজি শেষ। এরপরে গাইজ আমাদের মোড অফ স্প্রেড, এটা এমসিকিউ তে একবার একটা প্রশ্ন আসছে। মোড অফ স্প্রেড জাস্ট জেনে রাখেন, জানার ক্ষেত্রে আপনার শুধু নামগুলো পড়লেই হবে। ডিরেক্ট এক্সটেনশন, লিম্ফেটিক, লিম্ফেটিক নোডস, সেন্টিনাল লিম্ফ নোডস, অর্থাৎ দ্য ফার্স্ট নোড হুইচ ড্রেন বাই দ্য প্রাইমারি টিউমার, অর্থাৎ এটা যদি প্রাইমারি টিউমার হয়, এখানে টিউমারের অরিজিন, এখান থেকে ফার্স্ট যে নোড লিম্ফ নোডে মেটাস্টেসিস হয় সেটাকে বলা হয় সেন্টিনাল লিম্ফ নোড। ওকে, তো কি কি হচ্ছে শুধুমাত্র জাস্ট নামগুলো পড়লেই হবে। ডিরেক্ট এক্সটেনশন, দেন লিম্ফেটিক্স, তারপর হেমাটোজেনাস, এগুলো তো সবাই জানেন, ব্লাড আর লিম্ফ, এটা তো হয়ই, তাই না? আর এটা হচ্ছে ডিরেক্ট ইমপ্লান্টেশন। তাহলে ডিরেক্ট এক্সটেনশন, ডিরেক্ট ইমপ্লান্টেশন, এই দুইটা আলাদা করে পড়তে হচ্ছে। আর লিম্ফেটিক্স আর ব্লাডের মাধ্যমে যে হয় এটা সবাই জানেন। তারপর গাইস সিএস সার্ভিক্স এর ইনভেস্টিগেশন গুলো একটু দেখেন আপনারা। এখানে প্রথমে আমাদের কি করা হচ্ছে, আমরা স্ক্রিনিং প্রসিডিউর করি, প্যাপস্মিয়ার, কলপোস্কোপি, তাই না? আর হচ্ছে কনফার্মেটরি হচ্ছে বায়োপসি, হিস্টোপ্যাথোলজি, কলপোস্কোপি, এগুলো কলপোস্কোপি করতেছি। তারপর হচ্ছে বায়োপসি, হিস্টোপ্যাথোলজি, দিস ইজ দ্য কনফার্মেটরি, এটা কনফার্মেটরি, দিস ইজ ইম্পর্টেন্ট, লিখে রাখেন। তারপরে হচ্ছে আমরা কি করি, টু সি দ্য এক্সটেন্ট অফ ডিজিজ, ডিজিজের এক্সটেনশন দেখার জন্য আমরা কি কি করতেছি, আমরা চেস্ট এক্সরে করতেছি, পালমোনারি মেটাস্টেসিস দেখার জন্য, আমরা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম আইভি ইউ করতেছি হাইড্রোনেফ্রোসিস দেখার জন্য, ঠিক আছে, হাইড্রোনেফ্রোসিস দেখার জন্য। তারপর হচ্ছে আমরা সিস্টোস্কোপি করতেছি, সিস্টোস্কোপি করতেছি টু সি দ্য এক্সটেনশন অফ টিউমার স্প্রেড, সিস্টোস্কোপি করতেছি। তাহলে চেস্ট এক্সরে, সিস্টোস্কোপি, আইভি ইউ, এগুলো হচ্ছে আমরা টু সি দ্য এক্সটেনশন, এগুলো আমরা করতেছি, রাইট? তাহলে এরকম কয়েকটা ইনভেস্টিগেশন আপনি বললে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যালো গাইজ, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিগো ক্লাসিফিকেশন, ফিগো স্টেজিং অফ কার্সিনোমা সার্ভিক্স। এটার যে স্টেজেস গুলো, এগুলো আমাদের ফুল ডিটেলস সবকিছু মুখস্থ না করতে পারলেও আমাদের কিছু কিছু জিনিস আছে, সেটা আমি বলে দিব। যেমন স্টেজ 1, এবং জাস্ট ব্রড হিডিং কথাবার্তা। স্টেজ 1 হচ্ছে কনফাইন টু দ্য সার্ভিক্স, সার্ভিক্স পর্যন্ত সেটা কনফাইন থাকতেছে। তারপর হচ্ছে স্টেজ 1 গেল। তারপরে আপনার নেক্সট নিচের দিকে নামি, তাহলে সার্ভিক্স পর্যন্ত হচ্ছে স্টেজ 1। স্টেজ 2, কার্সিনোমা সার্ভিক্স ইনভেডস বিয়ন্ড দ্য ইউটেরাস, যখন ইউটেরাসে চলে যাবে তখন স্টেজ 2। আর স্টেজ 2A, এটা আবার হচ্ছে আপনার এমসিকিউ তে আসছে। স্টেজ 2A, এটা এমসিকিউ তে আসছে, অস্পিতেও আসছে। স্টেজ 2A হচ্ছে উইদাউট প্যারামেট্রিয়াল ইনভেশন, উইদাউট প্যারামেট্রিয়াল ইনভেশন, স্টেজ 2A। তারপরে স্টেজ 3, স্টেজ 3 হচ্ছে টিউমার এক্সটেন্স টু দ্য পেলভিক ওয়াল। তাহলে দেখেন স্টেজ 2 কিন্তু পেলভিক ওয়াল এক্সটেন্ড করে নাই, শুধুমাত্র ইউটেরাস পর্যন্ত গেছে। আর স্টেজ 3 তে এসে পেলভিক ওয়াল এক্সটেন্ড করতেছে, এটা হচ্ছে স্টেজ 3। আর স্টেজ 4 কখন বলবো? স্টেজ 4 বলবো দ্য কার্সিনোমা ইজ এক্সটেন্ডেড বিয়ন্ড দ্য ট্রু পেলভিস অর হ্যাজ ইনভলভড দ্য মিউকোস অফ দ্য ব্লাডার, রেকটাম, ব্লাডার, রেকটাম, এগুলো ইনভলভ করে ফেলছে, ট্রু পেলভিস থেকে অনেক দূরে চলে গেছে কার্সিনোমা, ঠিক আছে। এটা হচ্ছে স্টেজ 4, একদম মেটাস্টেসিস হয়ে অনেক দূরে চলে গেছে, ডিস্ট্যান্ট অর্গানে চলে গেছে এরকম। এখন এই স্টেজিং গুলো আমি যদি ছবি থেকে আপনাদের খুব সুন্দর করে বুঝাই দিই, দেখবেন আপনাদের একদম মনে থাকবে। সেটা হচ্ছে স্টেজ 1 বলছি সার্ভিক্স পর্যন্ত কনফাইন্ড থাকবে, এগুলো হচ্ছে সব স্টেজ 1। এখানে দেখেন সার্ভিক্স, সার্ভিক্স, সার্ভিক্স পর্যন্ত কনফাইন্ড আছে। এবং স্টেজ 1A1 এবং A2, এই দুইটা দেখেন, এই দুইটা আমাদের দেখতে হইলে অবশ্যই মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হবে।
মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। কিন্তু এটা আপনার বাইরে থেকেই কিন্তু ভিজিবল। এই যে দেখেন, আমরা কিন্তু এটা ভিজিবল বলতেছি, তাহলে এটা কিন্তু ক্লিনিক্যালি ভিজিবল। দিস ইজ ক্লিনিক্যালি ভিজিবল, বাইরে থেকে দেখতে পারতেছেন, ঠিক আছে। কিন্তু এটা 4 সেন্টিমিটারের ছোট, আর এটা একটু 4 সেন্টিমিটারের বড়, একটু বড় দেখা যাচ্ছে। এগুলো সবগুলো সার্ভিক্সে কনফাইন্ড আছে, সো সবগুলো হচ্ছে স্টেজ 1 এর মধ্যে পড়বে। কিছু হচ্ছে ক্লিনিক্যালি ভিজিবল, আর কিছু হচ্ছে মাইক্রোস্কোপিক ভিজিবল। তারপরে আমরা আসি স্টেজ 2 তে। স্টেজ 2 বলছি কি, যে স্টেজ 2 তে হচ্ছে কার্সিনোমা ইনভেডস বিয়ন্ড দ্য ইউটেরাস, ইউটেরাসের বাইরেও সেটা যাচ্ছে, বাট নট টু দ্য পেলভিক ওয়াল, পেলভিক ওয়াল পর্যন্ত যাচ্ছে না, এন্ড লোয়ার থার্ড অফ দ্য ভ্যাজানা তো যাচ্ছে না। তাহলে দেখেন এই যে 2A, এটা কি আপার 2/3 অফ দ্য ভ্যাজানা ইনভলভ করতেছে, রাইট, বাট লোয়ার থার্ডে যাচ্ছে না, এবং সেটা ইউটেরাসকে ইনভলভ করছে বিয়ন্ড দ্য ইউটেরাস, ইউটেরাসের বাইরে চলে আসছে, রাইট, ইউটেরাসের বাইরে চলে আসছে, বিয়ন্ড দ্য ইউটেরাস আসছে, বাট লোয়ার থার্ড অফ দ্য ভ্যাজানা ইনভলভ করে না, শুধু আপার 2/3 আছে। এটা হচ্ছে স্টেজ 2A, এবং এটা অসপিতে আসছে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর অসপি, এন্ড দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তারপরে স্টেজ 2B, এটা আবার হচ্ছে আপনার কি হচ্ছে, তাহলে এখানে একটা কথা আছে দেখেন, এখানে বলছে যে স্টেজ 2A উইথাউট প্যারামেট্রিয়াল ইনভেশন। এই দেখেন 2B হচ্ছে প্যারামেট্রিয়াম, এই যে প্যারামেট্রিয়াম কি ইনভেট করছে, কিন্তু 2A এরা প্যারামেট্রিয়াম কি ইনভেট করে না, অর্থাৎ এই যে বাইরে বের হয়ে আসে নাই, ঠিক আছে, এর মধ্যেই আছে, প্যারামেট্রিয়াম কি ইনভেট করে না, উইথাউট প্যারামেট্রিয়াল ইনভেশন স্টেজ 2A, এই কথাটা ইম্পর্টেন্ট, প্যারামেট্রিয়াল ইনভেশন। আশা করি পারবেন, এখানে হয় নাই, আর এখানে প্যারামেট্রিয়াল ইনভেশন হয়েছে। সো দিস ইজ 2A and 2B। তারপরে গাইজ খুব সুন্দরভাবে এখন এটা দেখাই দিব 3A এবং 3B। এটা কি জিনিস, 3টা কি, 3টা হচ্ছে tumor extends to the pelvic wall or involves lower third of the vagina or causes hydronephrosis or non-functioning kidney। এই কথাগুলো মানে কি, দেখেন এখানে দেখেন যে আপার 2/3 অফ দ্য ভ্যাজানা তো ইনভেট করছে, প্লাস এই লোয়ার 2/3 অফ দ্য ভ্যাজানাতেও সে ইনভেট করছে, তাহলে এইটা একটা পয়েন্ট গেল 3A এর জন্য। দেন এটা পেলভিক ওয়াল, টিউমার এক্সটেন্ডস টু দ্য পেলভিক ওয়াল। আপনি যদি দেখেন যে এটা কিন্তু পেলভিক ওয়ালের দিকে যায় না, এটা ইউটেরাস পর্যন্তই আছে, বাট এটা লোয়ার থার্ড অফ দ্য ভ্যাজানাকে ইনভলভ করছে, বাট এটা পেলভিক ওয়াল পর্যন্ত যায় না, কিন্তু এটা কিন্তু পেলভিক ওয়াল পর্যন্ত গেছে, দেখেন এখান থেকে বের হয়ে একদম পেলভিক ওয়ালের দিকে চলে গেছে। তাহলে এটা পেলভিক ওয়াল পর্যন্ত গেছে, এবং গিয়ে সে কি করছে, এই যে দেখেন এখান থেকে ইউরেটার, এটা আমাদের জানি যে ইউটেরাসের সামনে থাকে হচ্ছে ব্লাডার, ব্লাডারের এখানে যে ইউরেটার ওপেন হচ্ছে, রাইট। তাহলে এই যে টিউমারটা, ক্যান্সারটা যখন এই যে ইউরেটারকে প্রেসার দিবে, তখন কি হবে, আলটিমেটলি ইউরেটারকে প্রেসার দিলে, অবস্ট্রাকশন করলে আমার এখানে এই ইউরিন যেগুলো আসতে সেগুলো না আসতে পেরে এগুলো জমে 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 ইউরেটারের মধ্যে জমা হবে, তখন বলবো হাইড্রো ইউরেটার। সেটা পরবর্তীতে কিডনিতে জমা হলে বলি হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোনেফ্রোটিক চেঞ্জ, ঠিক আছে, ইউরেটিক অবস্ট্রাকশনের কারণে এগুলো হচ্ছে, যার ফলে কিডনি ফেলিওর হবে, ঠিক আছে। তাহলে এগুলো ল্যাটারাল পেলভিক ওয়ালের দিকে সেটা ইনভেট করতেছে, 3B পেলভিক ওয়াল ইনভেট করতেছে, অথবা লোয়ার 2/3 অফ দ্য ভ্যাজানার দিকে ইনভেট করতেছে, এটা হচ্ছে 3। আর 4A এবং 4B এখানে কি হচ্ছে দেখাচ্ছি। 4 দেখেন এখানে হচ্ছে মেটাস্টেসিস হয়ে গেছে, অর্থাৎ দেখেন এইটার এই যে গ্রোথটা, এটা ব্লাডারের মধ্যে চলে গেছে, এটা রেকটামের মধ্যে চলে গেছে, দ্য স্পিড অফ গ্রোথ টু অ্যাডজেসেন্ট অর্গান, পিছনে রেকটাম সামনে ব্লাডার দিকে চলে গেছে, এটা হচ্ছে 4A। আর 4B অনেক ডিস্টেন্ট মেটাস্টেসিস, যে অ্যাওর্টিক লিম্ফ নোড গুলাতে মেটাস্টেসিস হয়ে গেছে, অনেক পাউচ অফ ডগলাস থেকে চলে গেছে, দূরে 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 ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়ে গেছে, দিস ইজ 4B। তাহলে দেখেন খুব সুন্দর করে আমি স্টেজিং গুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, স্টেজিং গুলো আমাদের অনেক সময় মনে থাকে না, কিন্তু স্টেজিংটা আজকে ছবিতে এত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি আপনারা এই ছবিগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে প্রতিটা স্টেজ আপনারা খুব সুন্দর করে বলতে পারবেন। ওকে গাইজ, এবার হচ্ছে এমসিকিউ এর জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডায়াগনোসিস অফ আর্লি কার্সিনোমা এন্ড অ্যাডভান্সড কার্সিনোমা। আর্লি কার্সিনোমা ডায়াগনোসিস করার জন্য আমাদের ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্স হচ্ছে আমাদের টু ডিটারমাইন দ্য প্রগনোসিস এন্ড টু ফর্মুলেট, নো, আর্লিতে যদি আমি তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি, ইট ক্যান বি প্রিভেন্টেড, তাই না, আমরা এটা ভালো করতে পারবো। এটা অসপি কোশ্চেন আসছে, এখান থেকে একটু আমি বলতেছি, সরি, অসপি কোশ্চেনটা হচ্ছে, একটু ওয়েট, যে write down the importance of early detection of CA cervix। এক নম্বর হচ্ছে treatment can be started early, prognosis of the disease depends on the stage of the disease when starting the treatment, and complications can be prevented। অর্থাৎ ট্রিটমেন্ট আগে আগে শুরু করা যাবে, কমপ্লিকেশন গুলোকে প্রিভেন্ট করা যাবে, এবং ডিজিজের প্রগনোসিস বোঝা যাবে। এটার জন্য আমাদের আর্লি কার্সিনোমা যদি ডায়াগনোসিস করতে পারি, সেটা ইম্পর্টেন্স হচ্ছে এটা, এবং এটা অসপিতে আসছে। তাহলে ইম্পর্টেন্স অফ আর্লি কার্সিনোমা, ইম্পর্টেন্স অফ ডায়াগনোসিস অফ আর্লি কার্সিনোমা, আর্লি কার্সিনোমা ডায়াগনোসিস করতে পারার ইম্পর্টেন্সটা আমরা 3টা পয়েন্ট শিখলাম, ট্রিটমেন্ট আগে আগে শুরু করা যাবে, তারপরে প্রগনোসিস বোঝা যাবে, এবং লাস্টে কমপ্লিকেশন প্রিভেন্ট করা যাবে। ক্লিয়ার? ওকে, এবার আর্লি কার্সিনোমা কাদেরকে বলবেন, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার অসপির জন্য বললাম, এবার হচ্ছে এমসিকিউ।
এমসিকিউতে আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলী কার্সিনোমা কাদেরকে বলতেছি, একটু আগে যে স্টেজ পড়ে আসলাম, স্টেজ 1A 1-2 1B 1B2, মানে স্টেজ 1 যেটা, অর্থাৎ কার্সিনোমা কনফাইন্ড টু দ্য সার্ভিক্সে যেখানে কনফাইন্ড ছিল সেটা, এটা হচ্ছে আলী কার্সিনোমা। তো আলী কার্সিনোমা কি কি ফিচার্স নিয়ে আসবে সেটা এখন দেখবো। তো গাইজ এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে আলী কার্সিনোমাতে কি কি ফিচার্স নিয়ে আসবে, এটা আপনার এমসিকিউতে আসে, এমসিকিউতে আসছে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো মিন এজ হচ্ছে 38 থেকে 42 বছর, যেটা বলছিলাম যে কার্সিনোমা গুলো হচ্ছে 30-এর পরে গিয়ে ডেভেলপ করে, তার আগে না। কারণ ইয়াং এজের দিকে মনে করেন যদি একটা সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া হয়, সেটা কার্সিনোমা ডেভেলপ করতে করতে প্রায় 15 বছর লাগে, 10 থেকে 15 বছর লাগে। তাহলে এই জন্য 30 বছরের পরে গিয়ে হচ্ছে আপনার সিআইএন থেকে পরবর্তীতে কার্সিনোমা ডেভেলপ করে, অর্থাৎ কার্সিনোমা সার্ভিক্স ইয়াঙ্গার এজে ভেরি রেয়ার। অর্থাৎ এটা কাদের হয় সাধারণত, ইনক্রিজ এজে 38 থেকে 42 বছর বেশি বয়সে এদিকে এইসব বেশি বয়সে বেশি হচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে বুঝাই দিলাম, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন ইন মেজরিটি দ্য এন্টিটি ইজ অ্যাসিম্পটোমেটিক। এখানে মেইনলি কি থাকে, ব্লাড স্টেইনড ডিসচার্জ থাকতে পারে এবং ইন্টারমেনস্ট্রুয়াল পোস্ট কোয়েটাল বা পোস্ট মেনোপজাল ব্লিডিং, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সার্ভিক্সে একটা লেশন আছে, এখন যখন আপনি সেক্স করতে যাবেন, যখন পেনিস এখানে ধাক্কা খাবে তখন এখান থেকে কি হবে, ব্লিডস অন টাচ, অর্থাৎ এখানে যখনই টাচ করবে তখন ব্লিডিং হবে। তাহলে পোস্ট কোয়েটাল ব্লিডিং, সেক্সের পরে ব্লিডিং হচ্ছে, পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, এগুলো হচ্ছে আপনার সিমটমস। ব্লাড স্টেইন ডিসচার্জ পাচ্ছেন আপনি, সার্ভিক্স মে লুক অ্যাবনর্মাল লাইক ইরোশন, ইভার্সন বা সার্ভিসাইটিস, মানে সার্ভিক্স একটু অ্যাবনর্মাল লাগতেছে। ডায়াগনোসিস মেড অনলি অন কোন বায়োপসি অফ দ্য সার্ভিক্স, তাহলে বায়োপসি হচ্ছে কনফার্মেটরি, দিস ইজ ইম্পর্টেন্ট। বায়োপসি কি, কনফার্মেটরি। এছাড়া আমরা স্ক্রিনিং প্রসিডিউরস করি, কি দিয়ে করি, প্যাপ স্মেয়ার যেটা সাইটোলজিক্যাল ডায়াগনোসিস, দেন কলপোস্কোপি, আর হচ্ছে বায়োপসিতে বললামই। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এমসিকিউতে আসে যে কি কি সিমটমস, অ্যাসিম্পটোমেটিক মেজরিটি, ব্লাড স্টেইন ভ্যাজিনাল ডিসচার্জ, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, পোস্ট কোয়েটাল অর পোস্ট মেনোপজাল ব্লিডিং। আর ইয়ার্স হচ্ছে 38 থেকে 42 বছর বয়স। আর ইনভেস্টিগেশন আমরা হচ্ছে এখানে কনফার্ম করি কি দিয়ে, বায়োপসি দিয়ে। ক্লিয়ার, এটা এমসিকিউতে আসে। আর ইইউএ মানে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, বায়োপসি, এই কথা বলতে হবে, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, এটাও এমসিকিউতে দেয়। ঠিক আছে, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া। গাইজ আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হসপির জন্য, সেটা হচ্ছে আমাদের স্পেকুলাম এক্সামিনেশন যখন করবো, ইট রিভিলস রেড গ্রানুলার এরিয়া উইচ লুকস লাইক অ্যান ইরোশন এক্সটেন্ডিং ফ্রম দ্য এক্সটার্নাল ওয়ালস আর নোডুলার গ্রোথ অর অ্যান আলসার। অর্থাৎ আপনি ওই যে এক্সোফাইটিক গ্রোথ, নোডুলার গ্রোথ, মানে এক্সোফাইটিক গ্রোথ, আলসারেটিভ গ্রোথ, ইনফিল্ট্রেটিভ গ্রোথ যেগুলো আমরা পড়ছিলাম সেই জিনিসগুলো পাবেন, গ্রোথ পাবেন। অর্থাৎ এখানে স্পেকুলাম এক্সামিনেশনে আমরা একটা গ্রোথ পাবো, মনে করেন একটা গ্রোথ পাইলাম, এই গ্রোথটা লেশন ব্লিডস অন ফ্রিকশন। তাহলে যখন এটা টাচ করব, ব্লিডস অন টাচ, এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ব্লিডস অন ফ্রিকশন বা টাচ, ব্লিডস অন টাচ। ঠিক আছে, এবং বায়োম্যানুয়াল এক্সামিনেশন যখন করতে যাব তখন দেখবো যে হচ্ছে ফ্রাইবল, ব্লিডস অন টাচ, সার্ভিক্স ইজ ফ্রিলি মোবাইল, ইনডিউরেটেড। এগুলো আপনার অসপিতে দিবে যে আমরা কি ফাইন্ডিংস পাচ্ছি। এখানে প্রশ্নটা আপনার হচ্ছে যে কার্ডিনাল সাইন অফ সিএস সার্ভিক্স, এগুলো হচ্ছে কার্ডিনাল সাইন কার্সিনোমা সার্ভিক্সের, ব্লিডস অন টাচ, ফ্রাইবল, হার্ড অ্যান্ড ফিক্সড, সাথে আরেকটা আসবে হার্ড অ্যান্ড ফিক্সড। তাহলে হার্ড, ইনডিউরেটেড, হার্ড, দেন ফিক্সড, আর ফ্রাইবল, ব্লিডস অন টাচ, এই চারটা জিনিস হচ্ছে আপনার কার্ডিনাল কার্ডিনাল সাইন্স অফ সিএস সার্ভিক্স। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আপনার অস্পির জন্য ইম্পর্টেন্ট, এর ভাইভার জন্য ইম্পর্টেন্ট, কার্ডিনাল সাইন। এবং দেখবেন যতগুলো এসিকিউ কোশ্চেন আসছে সবগুলোতে আপনার এই জিনিসগুলো বলে দিবে। যেমন ধরেন এই 55 ইয়ার্স ওল্ড লেডি কেম উইথ ফাউল স্মেলিং ভ্যাজানাল ডিসচার্জ, ইরেগুলার পারভেজানাল ব্লিডিং ফর 6 months পার এক্সামিনেশন, পার স্পেকুলাম এক্সামিনেশন রিভিল ইরেগুলার ফ্রাইবল গ্রোথ ইন সার্ভিক্স। দেখছেন, তাহলে ফ্রাইবল গ্রোথ। আবার আরেকটা প্রশ্ন, যেখানে 45 ইয়ার্স ওল্ড লেডি পোস্ট কোয়ার্টার ব্লিডিং নিয়ে আসছে, কলিফ্লাওয়ার লাইক ফ্রাইবল গ্রোথ, এই যে আবার ফ্রাইবল গ্রোথ। তারপরে আবার এরকম আবার প্রশ্ন আসছে যে 55 years multiparous women, irregular vaginal bleeding, postcoital bleeding, foul smelling vaginal discharge, তারপরে ব্লিডস অন টাচের কথা এখানে নাই, হ্যাঁ এই যে পাইছে, সেটা কি বলছে যে per speculum examination cauliflower like growth in the cervix which is hard, fixed, friable and bleeds on touch। তো দেখেন এই কথাগুলো কিন্তু সব জায়গায় বলে দিবে, অর্থাৎ এটা আপনার ইম্পর্টেন্ট সিএস সার্ভিক্স ডায়াগনোসিস করার ক্ষেত্রে সায়েন্স, পার স্পেকুলাম এক্সামিনেশনের সায়েন্সটা, ব্লিডস অন টাচ, ফ্রাইবল, হার্ড এন্ড ফিক্সড। আর এখানে কি বললাম যে সিমটমস এর মধ্যে 38 থেকে 42 বছর বয়সের থেকে বেশি হয়, অর্থাৎ একটু ইনক্রিজিং এজ। এবং সিমটমস এর মধ্যে কি কি বেশি, পোস্ট মেনোপজাল ব্লিডিং, পোস্ট কয়েটাল ব্লিডিং এবং ব্লাড স্টেইন ডিসচার্জ
এবং সার্ভিক্সটা দেখতে ইরোশন, ইভার্সন বা সার্ভিসাইটিস, অর্থাৎ এখানে এক্সোফাইটিক গ্রোথ বা আলসারেটিভ গ্রোথ বা ইনফিল্ট্রেটিভ গ্রোথ, এই গ্রোথগুলো আমরা পাইতে পারি। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে, যেমন ধরেন 55 ইয়ার্স ওল্ড লেডি কেম উইথ ফাউল স্মেলিং ভ্যাজানাল ডিসচার্জ, এই যে পাইছি আমরা ব্লাড স্টেইন ভ্যাজানাল ডিসচার্জ, তাই না? তারপরে বলছে হচ্ছে আপনার ইরেগুলার পারভ্যাজানাল ব্লিডিং, তাহলে ইরেগুলার পারভ্যাজানাল ব্লিডিং, ব্লাড স্টেইন ডিসচার্জ পাইছেন ফর 6 months। অন এক্সামিনেশন রিভিলড ইরেগুলার ট্রাভেল গ্রোথ ইন সার্ভিক্স, এটা বলছি আমরা। তারপরে আসছে হিস্ট্রি অফ পোস্ট কোয়ার্টাল ব্লিডিং নিয়ে, 45 ইয়ার্স লেডি, বুঝতে পারতেছেন পোস্ট কোয়ার্টাল ব্লিডিং, এই যে পোস্ট কোয়ার্টাল ব্লিডিং, কলিফ্লাওয়ার লাইক ট্রাভেল গ্রোথ আছে, তাহলে এই যে কলিফ্লাওয়ার লাইক ট্রাভেল গ্রোথ, এগুলো একটু আগে বললাম। তারপরে আবার হিস্ট্রি অফ পোস্ট কোয়ার্টাল ব্লিডিং নিয়ে আসছে, শোজ কলিফ্লাওয়ার লাইক ট্রাভেল গ্রোথ, এটা আবার একটা আসছে 55 বছর, 40 বছর বয়সের একজন লেডি, পোস্ট কোয়ার্টাল ব্লিডিং নিয়ে আসছে, অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ নিয়ে আসে, এবং রিভিলড আলসারেটিভ গ্রোথ ইন সার্ভিক্স, মানে এটা হচ্ছে সিএ সার্ভিক্স। আবার 55 ইয়ার্স মাল্টিপারাস লেডি কমপ্লেনিং অফ ইরেগুলার ভ্যাজানাল ব্লিডিং, পোস্ট কোয়ার্টাল ব্লিডিং, ফাউল স্মেলিং ভ্যাজানাল ডিসচার্জ ফর লাস্ট 6 months, তাহলে এটাও বুঝতে পারতেছেন, এটাও সিএ সার্ভিক্স। তাহলে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের এই সিমটমস গুলো লাগতেছে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, পোস্ট কোয়ার্টাল ব্লিডিং স্পেশালি এইটা বেশি বেশি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে পারভেজানাল ব্লিডিং। তারপরে গাইজ যে কথাটা ইম্পর্টেন্ট, যে অ্যাডভান্স কার্সিনোমার ক্ষেত্রে অ্যাডভান্স কার্সিনোমা উইথ স্টেজ 2 এন্ড অনওয়ার্ডস, স্টেজ 2 এর পর থেকে, স্টেজ 1 পর্যন্ত আমাদের আর্লি কার্সিনোমা ছিল, আর স্টেজ 2 এর পর থেকে হচ্ছে আমাদের অ্যাডভান্স কার্সিনোমা। ঠিক আছে, তো অ্যাডভান্স কার্সিনোমা পেশেন্ট প্রোফাইলটা কি হবে, মাল্টিপারাস, মানে এখানে যেই প্রশ্নগুলো বলছে তাদের ম্যাক্সিমাম ছিল হচ্ছে মাল্টিপারাস, যেমন 55 ইয়ার্স মাল্টিপারাস লেডি কমপ্লেনিং অফ ইরেগুলার ভ্যাজানাল ব্লিডিং, তার মানে মাল্টিপারাস। তারপর হচ্ছে ইন প্রি মেনোপজাল এজ গ্রুপ, অর্থাৎ ধরেন মেনোপজ হচ্ছে ধরেন 50 বছর বয়সে, তার ঠিক আগের যে এজ গুলো, অর্থাৎ 45 বছরের দিকে আসতেছে বা 40 বছরের দিকে আসতেছে, প্রি মেনোপজাল এজ গ্রুপ গুলো এখানে সবগুলো দেখেন উইথ ইনক্রিজিং এজ, 30 বছরের পরে এগুলো কমন, ইনক্রিজিং এজে বেশি কমন এগুলো। ঠিক আছে, কারণ আর্লি এজে কেন কমন না, কারণ এইগুলো হইতে প্রায় 10 থেকে 15 বছর সময় লাগে। ঠিক আছে, তাহলে প্রি মেনোপজাল এজ গ্রুপের দিকে এটা বেশি কমন। মাল্টিপারাস দ্য পেশেন্ট প্রোফাইল মাল্টিপারাস, হিস্ট্রি অফ পোস্ট কয়টাল এবং ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, যেটা একটু আগে বললাম যে হিস্ট্রি অফ পোস্ট কয়টাল এবং ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এসিকিউর প্রত্যেকটাতে আপনার এই সিমটমস গুলো দিয়ে দিবে। ঠিক আছে, এইটা দিয়ে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। তাহলে মাল্টিপারাস, অর্থাৎ ফ্রিকুয়েন্ট চাইল্ডবার্থ যারা করে তাদের সার্ভিস গুলো কি হয়, একটু ল্যাসারেটেড থাকবে, লেশন থাকবে, যার ফলে ওই জায়গাটা ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকবে। ঠিক আছে, আর এটা এই তো গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সিমটমস আর কি কি হতে পারে, ইরেগুলার পারভেশনাল ব্লিডিং অর কন্টিনিউড পারভেশনাল ব্লিডিং, এটা কিন্তু অলরেডি ব্যাখ্যা করছি আমি যে ইরেগুলার পারভেশনাল ব্লিডিং। ঠিক আছে, এটা কেন প্রতিটা এসিকিউতে আপনার এই পয়েন্টটা দিতে পারে। তারপর হচ্ছে অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ, এটাও এখানে আছে, যেমন 55 ইয়ার্স ওল্ড লেডি কেম উইথ ফাউল স্মেলিং ভ্যাজানাল ডিসচার্জ এন্ড ইরেগুলার পারভেশনাল ব্লিডিং, তার মানে এই দুইটা কথা শুধু বলছে, ইরেগুলার পারভেশনাল ব্লিডিং এবং অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ, শুধুমাত্র এই দুইটা দিয়েও আপনার এসিকিউ কোশ্চেনের স্টেম গুলো দিতে পারে। সো এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ, একটা কার্সিনোমা হচ্ছে সেই জায়গা থেকে আপনার অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ হবে এবং সেখান থেকে ভ্যাজানাল ব্লিডিং হবে। ঠিক আছে, আর সাথে কিছু এক্সট্রা জিনিস কি কি, পেলভিক পেইন হতে পারে, লেগিডিমা হতে পারে, ব্লাডার সিমটমস হতে পারে, তারপর হচ্ছে রেকটাল ইনভলভমেন্টের কারণে রেকটাল সিমটমস নিয়ে আসতে পারে, ইউরেটাল অবস্ট্রাকশনের কারণে হাইড্রোনেফ্রোসিস, হাইড্রো ইউরেটিক হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস, যে কিডনি ফেলিওরের যে সিমটমস গুলো আছে সেগুলো নিয়ে আসতে পারে। ওটা তো আমি একটু আগে আপনাদের দেখাইছিলাম। তারপরে দেখেন গাইস, এখানে একটা জেনারেল এক্সামিনেশন, এবার আপনার সিমটমস শেষ, এবার জেনারেল এক্সামিনেশন আসেন। জেনারেল এক্সামিনেশন আপনি পেশেন্টটা যেহেতু টিউমার কার্সিনোমা, তার মানে ক্যাকিক পাবেন, এবং এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এটা ক্রনিক ডিজিজ যেহেতু, সো এনিমিয়া উইথ ইডিমা লেগস, আলটিমেটলি ইউরিমিয়া ডেভেলপস। ইউরিমিয়া জিনিসটা কেন হচ্ছে অলরেডি কিন্তু বলছি, যেখানে কিডনি ফেলিওর হয়ে যায়, যার ফলে হচ্ছে ইউরিমিক সিনড্রোমস গুলো আসে আর কি। স্পেকুলাম এক্সামিনেশন করবেন, যেখানে আপনি কি দেখবেন, আলসারেটিভ গ্রোথ পাইতে পারেন, ফাঙ্গেটিং গ্রোথ পাইতে পারেন, এবং যেগুলো ব্লিডস অন টাচ, মানে এখানে প্রতিটা এসএকিউতে আপনার বলে দিছে যে কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, তারপরে হচ্ছে আলসারেটিভ গ্রোথ। ঠিক আছে, পারস্পেকুলাম এক্সামিনেশন শোজ কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, আলসারেটিভ গ্রোথ, এরকম কিন্তু বলে দেয়, প্রতিটা ইয়াতেই আছে, এসিকিউর প্রতিটা কোশ্চেনের শুরুতেই আছে। তাহলে এবং উইচ ব্লিডস অন টাচ, এই কথাটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখতেছি কি, যে রেকটাল এক্সামিনেশন, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তাহলে যেই কথাগুলো বলছি, যে এতক্ষণ যেগুলো পড়াইলাম সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাইন সিমটমস গুলো। তো গাইজ, এখানে যে রিটেন এসিকিউ কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেনে আপনার কিন্তু এটা দেয় যে পার স্পেকুলাম এক্সামিনেশনে আপনি কি ফাইন্ডিংস পাবেন, সেটা আপনি বলবেন যে আলসারেটিভ ফাঙ্গিটিক গ্রোথ উইচ ব্লিডস অন টাচ। এছাড়া আপনি হার্ড, তারপর হচ্ছে ওটা দরকার নেই, ফিক্সড, ওগুলো দরকার নেই, আপনি জাস্ট বলতে পারেন, কি বলবেন যে আলসারেটিভ আর ফাঙ্গিটিভ গ্রোথ উইচ ব্লিডস অন টাচ, এটা হচ্ছে স্পেকুলাম ফাইন্ডিংস। এটা কিন্তু আমার পরীক্ষায় আসছে, এটা কিন্তু রিটেন কোশ্চেনে আপনার দেয় যে স্পেকুলাম এক্সামিনেশনে কি ফাইন্ডিংস পাবো, ulcerative, fungating, which bleeds on touch.
ঠিক আছে? আর বাই ম্যানুয়াল এক্সামিনেশন হাত দিয়ে যখন ধরবেন তখন দেখবেন যে ফ্রাইবল, ফিক্সড, হার্ড ওটা বাই ম্যানুয়াল এক্সামিনেশন। বাট পার স্পেকুলাম না। পার স্পেকুলাম আপনি স্পেক করতেছেন, দেখতেছেন ভিতরে। আপনি ভিতরে দেখলেন যে হচ্ছে আলসারেটিভ ফাঙ্গেটিং এবং যখন ওটা টাচ করতেছে স্পেকুলামটা যখন আমাদের ওটাকে টাচ করতেছে তখন ব্লিডস অন টাচ। আর বাই ম্যানুয়াল এক্সামিনেশন করলে হার্ড, ফিক্সড, ফ্রাইবল, ব্লিডস অন টাচ ওই জিনিসগুলো আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। আচ্ছা তাহলে স্পেকুলাম এক্সামিনেশনের ফাইন্ডিংস এটা আপনার এসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এসিকিউ কোশ্চেনে এটা দিয়ে দিবে। তারপরে প্রায় এসিকিউ প্রশ্নই আপনার আসবে যে হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে কিভাবে কনফার্ম করব। এই যে হাউ ইট ক্যান বি কনফার্ম। ঠিক আছে, কনফার্ম করবো কিভাবে? ফর কনফার্মেশন ডায়াগনোসিস বায়োপসি ইজ ম্যান্ডেটরি। তাহলে বায়োপসি করতে হবে। ঠিক আছে, তাহলে বায়োপসি, হিস্টোপ্যাথোলজি এন্ড গাইজ নাও কমপ্লিকেশন। কমপ্লিকেশনটা কিন্তু রিটেনে আসে এবং এটা অস্পিতেও আসে। কমপ্লিকেশনস অফ কার্সিনোমা সার্ভিক্স, দ্য ফলোইং কমপ্লিকেশনস মে অকার। কি কি হতে পারে? একটা সিএস সার্ভিস, একটা টিউমার হচ্ছে, সেই জায়গাটা আপনার হেমোরেজ হতে পারে। এই হেমোরেজ হয়ে ব্লাড গুলো আপনার ইউটেরাসে জমে গেলে তখন সেটাকে বলবো পায়োমেট্রা। ঠিক আছে, পায়োমেট্রা স্পেশালি উইথ এন্ডোসার্ভাইকাল ভ্যারাইটি। তাহলে এন্ডোসার্ভিক্সটা কোথায় থাকে? এন্ডোসার্ভিক্সটা আপনার ভিতরের দিকে থাকতেছে, তাই না? তাহলে এখানে ব্লিডিং হলে এগুলো ইউটেরাসে জমে যাবে। ইউটেরাসে ব্লাড জমলে ওটাকে বলি আমরা পায়োমেট্রা। দেন ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, অর্থাৎ এখানে সার্ভিক্সের যেটা গ্রোথ, আমি আপনাদেরকে ছবিতে নিয়ে যাই, ছবি থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো গাইজ দেখেন আমরা কমপ্লিকেশন গুলো ছবির মাধ্যমে খুব সুন্দর করে বুঝতে পারবো। সেটা হচ্ছে প্রথমে বলছি কি যে এখানে হেমোরেজ হয়। তাহলে এই যে দেখেন এটা একটা সার্ভিক্স, সিএস সার্ভিক্স এবং এন্ডো সার্ভাইকাল ভ্যারাইটি। ধরেন এখানে যদি ব্লাড হয়, ব্লাড গুলো আলটিমেটলি কোথায় জমবে? এন্ডো সার্ভাইকাল ভ্যারাইটি, এগুলো এখানে জমলে এটাকে বলি পায়োমেট্রা। ঠিক আছে, পায়োমেট্রা। তারপর এখানে এইটা দেখেন, এটা কি ব্লাডার, ব্লাডার এটা হচ্ছে ভ্যাজাইনা। তাই না? এই গ্রোথের কারণে ব্লাডার এবং ভ্যাজাইনার মধ্যে যদি এরকম দেখেন একটা টিউমার, টিউমার যখন কি করবে, টিউমার যখন এই যে ব্লাডারকে কম্প্রেসড করবে, এটা একটা টিউমার আর এটা হচ্ছে পিভিক সিম্ফাইসিস। তাহলে পিভিক সিম্ফাইসিস এবং এই টিউমারের মাঝখানে ব্লাডারটা কম্প্রেসড হয়ে যাবে। কম্প্রেসড হলে তখন এই জায়গাটা কি হবে? আস্তে আস্তে ইসকেমিক চেঞ্জের জন্য নেক্রোসিস হবে। নেক্রোসিস হয়ে সেখান থেকে স্লাফ হবে। সেই স্লাফ হলে তখন একটা চ্যানেল তৈরি হবে, তখন এটাকে ফিস্টুলা ডেভেলপ করবে, ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা। আমরা যখন ভিভিএফ পড়ছিলাম, ভিভিএফ এর কজ পড়ছিলাম যে অবস্টেট্রিক কজ, অর্থাৎ হচ্ছে আপনার অবস্ট্রাক্টেড লিভার এটা হয়। আরেকটা কজ আমরা বলছিলাম যে এমসিকিউ তে বারবার দেয়, সেটা হচ্ছে সিএস সার্ভিক্স। ঠিক আছে, সিএস সার্ভিক্স কার্সিনোমা সার্ভিক্সের কারণে এই ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা ডেভেলপ করতেছে, অর্থাৎ ভেসিকো এবং ভ্যাজানা এর মাঝখানে চ্যানেল তৈরি হওয়া, ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা। দেখেন এই যে এখানে ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা, তাহলে ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা ডেভেলপ করতেছে। আবার আমরা যদি দেখি ভ্যাজানার পিছনের হচ্ছে রেকটাম, তাহলে এর সাথেও তো আপনার একটা চ্যানেল তৈরি করতে পারে, রেক্টো ভ্যাজানাল ফিস্টুলা, সেটাকে বলবো রেক্টো ভ্যাজানাল ফিস্টুলা, অর্থাৎ রেকটামের সাথে ভ্যাজানার, রেক্টো ভ্যাজানাল ফিস্টুলা। ঠিক আছে, তারপরে এখানে দেখেন যে ইউরিনারি ব্লাডার আসতেছে, যেই কথাটা এই যে উপরে দেখাইছিলাম যে ইউটেরাসের সামনে থাকতেছে ব্লাডার আর ব্লাডারের উপরে থাকতেছে ব্লাডারের এই যে এখানে ব্লাডারের এই যে ইউরেটার আসতেছে। সো টিউমার যখন ইউরেটারকে কম্প্রেসড করে ফেলবে তখন হাইড্রো ইউরেটার হবে এবং হাইড্রোনেফ্রোসিস হবে, তাই না? যার ফলে ইউরিমিয়া ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কমপ্লিকেশন। এভাবে করে কিন্তু কমপ্লিকেশন গুলো আমরা লিখতে পারি। এটা রিটেন এবং অসপি দুইটার জন্য ইম্পর্টেন্ট। আর এখানে হাইড্রো ইউরেটার হাইড্রোনেফ্রোসিসের কারণে কিডনি ফেলিওর, কিডনি ফাংশন নষ্ট হবে, যার ফলে ইউরেমিয়া হবে। দিস ইজ ইম্পর্টেন্ট, ইউরেমিয়া। দিস ইজ কজেস অফ ডেথ মাদের ক্ষেত্রে, এই সরি সিএস সার্ভিক্স এর ক্ষেত্রে ইউরিমিয়া ইজ এ কজ অফ ডেথ। তাহলে ইউরিমিয়া একটা কজ অফ ডেথ। তারপর হচ্ছে আপনার হেমোরেজ, এই যে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, এটাও একটা কজ অফ ডেথ। তারপর এখানে ইনফেকশন হওয়ার চান্স থাকবে, সেপসিস, সেপসিস ইজ এ কজ অফ ডেথ। পেশেন্ট কার্সিনোমা ক্যান্সার অনেক দিন ধরে আছে, তার মানে তার ক্যাকেকটিক হয়ে যাচ্ছে, ক্যাকেকটিক, এটাও একটা সিএস সার্ভিক্স এর আপনার কজ অফ ডেথ। আরেকটা ডেথ হচ্ছে এই যে মেটাস্টেসিস হয়ে যাচ্ছে, দেখেন ডিস্ট্যান্ট মেটাস্টেসিস হয়ে যাচ্ছে, লাংসে যাবে, লিম্ফ নোডে যাবে, বোনসে যাবে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যাবে, এগুলোর কারণে আপনার ডেথ হবে। তাহলে পাঁচটা কজ অফ ডেথ, এটা অস্পিতে আসে কজ অফ ডেথ। কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে বলছি কি যে আপনার ইউরিমিয়া, তারপরে বলছি হচ্ছে কি হেমোরেজ, দেন সেপসিস, দেন ক্যাকেকশিয়া, আর হচ্ছে যে ডিস্ট্যান্ট মেটাস্ট্যাসিস হচ্ছে এই কারণে কজ অফ ডেথ, অস্পির কোশ্চেন এটা। তো গাইজ এখন আমাদের হচ্ছে অসপি এমসিকিউ এবং সিউ 12 জুলাই এবং ঢাকা ইউনিভার্সিটি 18 নভেম্বর। এবং আপনার রিটেনে এটা আমি দেখছি যে রিটেনে সিউতেও এই জিনিসটা আসবে যে হাউ উইল ইউ প্রিভেন্ট সিএস সার্ভিস, প্রিভেনশন অফ সিএস সার্ভিস খুবই ইম্পর্টেন্ট, তাই না? প্রিভেনশন অফ সিএস সার্ভিস একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন আর এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হবে। প্রথমে প্রাইমারি প্রিভেনশন মানে কি, যে আমি কজ গুলো আইডেন্টিফাই দ্য কজ, অর্থাৎ আইডেন্টিফাইং হাই রিস্ক ফিমেল। হাই রিস্ক ফিমেল কারা কারা? উইমেন উইথ হাই রিস্ক এইচপিভি ইনফেকশন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের হাই রিস্ক। ঠিক আছে, আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স,
আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স এইচপিভি ইনফেকশনের চান্স বেশি থাকতে পারে। আর্লি এজ অফ ফার্স্ট প্রেগনেন্সি, এইচপিভি ইনফেকশন। টু মেনি বার্থস, টু ফ্রিকুয়েন্ট বার্থ, অনেক বেশি বার্থ থাকলে সার্ভিক্সটা লেসার্টেড থাকবে, ইনফেকশন গেইন করবে বলছিলাম। নো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ইনফেকশন হাইজিন মেনটেন করে না, সো ইনফেকশন গেইন করবে। পুয়ার মেনটেন্যান্স অফ লোকাল হাইজিন, ঠিক আছে, ইনফেকশন। এই কথাগুলো কিন্তু খুব সুন্দর করে বলে দিচ্ছি, যেটা হচ্ছে এইচপিভি ইনফেকশন মেইন কথা। এটা কেন হচ্ছে এই জিনিসগুলো এটা দিয়ে মনে রাখতে পারবেন আপনি। বেশি বেশি বার্থ হলে ওই জায়গাটা আপনার একটু র সারফেস হয়ে যাবে, তখন ইনফেকশন গেইন করবে। আর্লি এজ অফ ফার্স্ট প্রেগনেন্সি এন্ড আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, এই দুটো ইম্পর্টেন্ট। বাট এখানে কোন জিনিসটা নাই, আর্লি মেনার্কি, আর্লি মেনোপজ, বা হচ্ছে আপনার ফ্যামিলি ইনহেরিটেন্স, এই কথাগুলো কিন্তু নাই এখানে। তারপরে হাই রিস্ক মেল কারা, যারা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, প্রিভিয়াস ওয়াইফ হ্যাড সার্ভাইকাল ক্যান্সার, যাদের আগের বউয়ের সার্ভাইকাল ক্যান্সার ছিল। এগুলো হচ্ছে প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন। আর সেকেন্ডারি প্রিভেনশন কি? সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে স্ক্রিনিং প্রসিডিউরস। এই দেখেন, সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে স্ক্রিনিং প্রসিডিউরস। আচ্ছা, প্রাইমারি প্রিভেনশনে আমাদের আরেকটা কথা আছে, সেটা হচ্ছে প্রোফাইলেকটিক এইচপিভি ভ্যাকসিন দেই আমরা। এটা আগের ভিডিওতে, সিআইএন এর ভিডিওটা যখন বলছিলাম, সেখানে কিন্তু অলরেডি বলে ফেলছি যে আমাদের এখানে যে ভ্যাকসিনগুলো দেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে, এই ভ্যাকসিন দিচ্ছি কাদেরকে দিচ্ছি? কাদেরকে দিচ্ছি? 12 থেকে 18 বছর মেয়েদেরকে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড উইমেন 16 থেকে 25 বছর বয়সের উইমেনদেরকে দিচ্ছি। তাহলে প্রোফাইলেকটিক এইচপিভি ভ্যাকসিন কাদের দিচ্ছি? 12 থেকে 18 বছরের উইমেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একদম মাথায় ভালো করে মুখস্থ করে ফেলেন, ঠিক আছে। 12 থেকে 18 বছর বয়স, এই বয়সটাতে হচ্ছে আপনার ইস্ট্রোজেন বেশি থাকবে, ঠিক আছে। এবং হচ্ছে আরেকটা কথা হচ্ছে মেটাপ্লাসিয়া হওয়ার চান্স বেশি থাকে। আরেকটা কথা হচ্ছে এই বয়সে আপনার সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া অর্থাৎ ডিসপ্লাসিয়া হওয়ার চান্স বেশি থাকে। সো এটা যেন না হয়, এটাকে আগে থেকে বন্ধ করে দিচ্ছি আমরা। তাহলে এইচপিভি ভ্যাকসিন আমরা কোনটা দেই? বাইভ্যালেন্ট, যেটা বলছিলাম যে সবগুলোই 3টা ডোজে দেওয়া হয়। বাইভ্যালেন্টটা দেওয়া হয় সার্ভ্যারিক্স, বাইভ্যালেন্ট হচ্ছে সার্ভ্যারিক্স। এটা দেওয়া হয়েছে 0 to 6 মান্থ। প্রথমে আজকে একটা দিলেন, তারপর 2 মাস পরে একটা, তারপর 6 মাস পরে একটা। আর কোয়াড্রিভ্যালেন্ট হচ্ছে গ্রাডাসিল, গ্রাডাসিল। এটা হচ্ছে আজকে একটা দিলেন, তারপরের মাসে একটা দিবেন 1, আর 6 মাস পরে একটা দিবেন। অর্থাৎ এখানে মাঝখানে পার্থক্যটা হচ্ছে 1 আর 2 এর। বাইভ্যালেন্ট, বাই মানে কি 2, তাহলে মাঝখানে আসবে 2, আর বাকিটা হচ্ছে 1, এভাবে মনে রাখেন। তাহলে 3টা ডোজ দেই, সার্ভেরিক্স এবং হচ্ছে গ্রাডাসিল। কত বছর বয়সে বাচ্চাদেরকে দেওয়া, মেয়েদেরকে দেওয়া হয়? 12 থেকে 18 বছর বয়সের মেয়েদেরকে দেওয়া হয়। প্রাইমারি প্রিভেনশনে আমাদের আর কি কি জিনিস আসতেছে? তাহলে এইচপিভি ইনফেকশনের বিরুদ্ধে আমি এইচপিভি ভ্যাকসিন দিচ্ছি, রাইট। হাই রিস্ক গুলো আইডেন্টিফাই করলাম, করে এবার সেই অনুযায়ী আমি প্রিভেনশন নিচ্ছি, তাই তো। এইচপিভি প্রিভেনশন, ইনফেকশনের বিরুদ্ধে আপনি ভ্যাকসিন দিলেন। এবার হচ্ছে আপনার কন্ডোম ইউজ করা। কন্ডোম ইউজ করলে কি সুবিধা হবে? এই যারা আর্লি ইন্টারকোর্স করতেছে, অর্থাৎ আপনার আর ফ্রিকুয়েন্ট বার্থ যারা করতেছে, বা রাইজিং এজ অফ ম্যারেজ অফ ফার্স্ট বার্থ, ঠিক আছে, লিমিটেশনস অফ ফ্যামিলি অ্যান্ড মেইনটেনেন্স অফ লোকাল হাইজিন, এই জিনিসগুলো কি বলি, সেটা হচ্ছে কন্ডোম ইউজ করতে হবে যদি আপনি আর্লি ইন্টারকোর্স যারা করে তাদের ক্ষেত্রে কন্ডোম ইউজ করতে বলছে, ঠিক আছে, আর্লি ইন্টারকোর্স যারা করে। এবং বলছে লিমিটেশনস অফ ফ্যামিলি, ফ্যামিলি টু মেনি ফ্রিকুয়েন্ট বার্থ বা হচ্ছে মাল্টিপল চাইল্ড বার্থ, এটা করা যাবে না। এটা করলে বলছিলাম যে হাই রিস্ক ফ্যাক্টরস থাকে, হাই রিস্ক। তাহলে আমাদের লিমিটেশনস অফ ফ্যামিলি, ফ্যামিলি লিমিট করতে হবে, বেশি বাচ্চা নেওয়া যাবে না, মাল্টিপ্যারিটির ক্ষেত্রে হাই রিস্ক, এই জন্য। আর লোকাল হাইজিন মেনটেন করতে হবে, মেনটেন্স অফ লোকাল হাইজিন, কারণ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো, এগুলো ইজিলি আপনার হতে পারে, হাইজিন মেনটেন না করলে ইনফেকশন হবে, তাই তো। রাইজিং দ্য এজ অফ ম্যারেজ, অর্থাৎ আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ আগে আগে বিয়ে করা যাবে না, একটু রাইজিং দ্য এজ অফ ম্যারেজ, ঠিক আছে। এবং অফ ফার্স্ট বার্থ, প্রথম বার্থটা অর্থাৎ ফার্স্ট বার্থ, ফার্স্ট প্রেগনেন্সি বলছিলাম, ফার্স্ট প্রেগনেন্সিটাও একটু দেরিতে নিতে হবে। এই কথাগুলো হচ্ছে আপনার সিএস সার্ভিক্সের জন্য ইম্পর্টেন্ট। বাট ঠিক এর উল্টা আবার হচ্ছে আবার এন্ডোমেট্রিওসিস ঠিক আছে, তো ওকে ফাইন। তাহলে ইউজ অফ কন্ডোম, এবং প্রথম বাচ্চা দেরিতে নিব, দেরিতে বিয়ে করব, ফ্যামিলি লিমিটেশনসটা একটু কম থাকবে, অর্থাৎ বেশি বাচ্চা নেওয়া যাবে না। আর মেইনটেনেন্স অফ লোকাল হাইজিন, এগুলো হচ্ছে প্রিভেন্ট করতে পারবে। রিমুভাল অফ সার্ভিক্স ডিউরিং হিস্টেরেক্টমি, যখন হিস্টেরেক্টমি করবো তখন সার্ভিক্স সহ ফালাই দিতে হবে। সেকেন্ডারি প্রিভেনশন কি দিয়ে করি? স্ক্রিনিং প্রসিডিউরস এর মাধ্যমে করি। দিস ইজ ডান বাই স্ক্রিনিং প্রসিডিউরস। কি কি স্ক্রিনিং প্রসিডিউরস আছে, এখন প্রশ্ন আসবে এটা, আমি অলরেডি বলছি। সেটা হচ্ছে প্যাপ স্মিয়ার, সাইটোডায়াগনোসিস, প্যাপ স্মিয়ার। তারপর হচ্ছে আপনার ভায়া ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে করি, আবার হচ্ছে লুগলস আয়োডিন দিয়েও করি, ঠিক আছে। ভায়া টেস্ট, ভিজুয়াল ইন্সপেকশন অফ দ্য সার্ভিক্স, ভায়া টেস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে ডাউন স্টেজিং, মানে হচ্ছে আনএইডেড। আর এইডেড মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা লুগোসাইডিন দিয়ে যেটা করি, লুগোসাইডিন দিয়ে করলে এটাকে বলা শিলার্স টেস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে কল্পোস্কোপি, আর হচ্ছে এইচপিভি ডিএনএ টেস্টিং টেস্ট, এগুলো দিয়ে হচ্ছে আমরা স্ক্রিনিং করি। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। একটা অ্যাবনর্মাল সার্ভিক্স আপনি কি কি পাবেন?
সেটা দেখবেন যে হচ্ছে একটা গ্রোথ থাকবে, আলসার থাকবে অন দ্য সারফেস এন্ড ব্লিডস অন টাচ, তাই না? এরপরে গাইজ আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে একটা রিটেনে একটা প্রশ্ন আসছে যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। আপনার প্রশ্নটা বলতেছি আমি। হ্যাঁ, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আপনার যখনই বলবে যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, তখন আপনার প্রিন্সিপালটা লিখবেন। এটা আসছে সিউ 13 জুলাইতে। প্রিন্সিপাল ম্যানেজমেন্ট কি, যেখানে আমরা সার্জারি করি, রেডিও থেরাপি করি, আর কেমোথেরাপি করি, আর হচ্ছে কম্বাইন্ড থেরাপি করি, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। তাহলে সার্জারি কি সার্জারি করি সেটা এখন আমাদের জন্য জানা লাগবে। এবার তাহলে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট দেখেন তাহলে প্রিন্সিপালস অফ এটা বললাম। এবার সার্জারি, সার্জারি কোনটা করি আমরা? রেডিক্যাল হিস্টেরেক্টমি। এটা কে আবিষ্কার করছে? দিস অপারেশন কমনলি ডান অ্যাবডোমিনালি, ইট ইজ নোন ডিফারেন্ট নেমস। বিভিন্ন নামে এটা ডাকা হয়, যে ভার্দিম হিস্টেরেক্টমি বলা হয়। অর্থাৎ ভার্দিম হিস্টেরেক্টমি, সার্জারিটার নাম কি? ভার্দিম হিস্টেরেক্টমি। এটা কখন করা হয়? ঠিক আছে, এটা করা হয় স্টেজ 1 টু স্টেজ 2A। আর স্টেজ 2B থেকে করা হয়েছে রেডিওথেরাপি, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এই ভার্দিম হিস্টেরেক্টমির একটা ছবি আপনাদেরকে দেখাই। নামটা মনে রাখবেন, সিএস সার্ভিক্স আমরা কি করি? ভার্দিম হিস্টেরেক্টমি। এই যে দেখেন, এখানে একটা রেডিক্যাল হিস্টেরেক্টমি করা হয়েছে, সার্ভিক্স সহ পুরা ইউটেরাস সহ সব কেটে ফেলা হয়েছে। ঠিক আছে, removal of the uterus, tube, ovary of both the sides, upper half of the vagina, parametrium এবং draining cervical lymph nodes, external then একটা রেডিক্যাল মানে দেখেন লিম্ফ নোডস, তারপর হচ্ছে লিম্ফ নোডস, প্যারামেট্রিয়াম, ওভারি, টিউব, যা যা আছে সবকিছু কেটে ফেলা হয়েছে। অর্থাৎ ভার্দিম রেডিক্যাল হিস্টেরেক্টমি। ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে, ভাইবার জন্য লাগবে যে কি কি কাটতেছি এখানে। তারপরে এই নিচের দিকে দেখেন আমরা এই দেখে প্রাইমারি রেডিওথেরাপি, কেমো রেডিয়েশন, রেডিওথেরাপি, কেমো রেডিয়েশন, এটা দিচ্ছি লোকালি অ্যাডভান্স, অর্থাৎ অ্যাডভান্স ডিজিজ যেগুলো 2B থেকে 4A, 2B থেকে স্টেজ 2B থেকে 4A, এইটুক জানলেই হবে আপনার। এখানে এই একটা চার্ট আছে দেখেন, আমি কি বলছি যে 2A পর্যন্ত, 2A, এই যে 2A পর্যন্ত আমরা ভার্দিম রেডিক্যাল হিস্টেরেক্টমি দিতে পারতেছি। বাট 2B থেকে বাকি সব অনওয়ার্ড যেই অ্যাডভান্স কার্সিনোমা গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের কেমো রেডিয়েশন। কি দিতে হবে? কেমো রেডিয়েশন। দিস ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ রেডিওথেরাপি দিতে হবে। সো ট্রিটমেন্ট আমাদের শেষ হয়ে গেল। এখান থেকে যেই এসিকিউ কোশ্চেন গুলো আসছে সবগুলোতে এরকম ট্রিটমেন্ট এবং প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আসছে, এবং স্ক্রিনিং প্রোগ্রাম কি করতে পারি, প্রিভেনশন কি করতে পারি, কমপ্লিকেশন কি করতে পারি, এবং কিভাবে কনফার্ম করতে পারি, প্রতিটা জিনিস কিন্তু আমি অলরেডি আপনাদেরকে কোশ্চেনের মধ্যে পড়িয়ে দিয়েছি। তাহলে এসিকিউ আমাদের শেষ। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব, তারপরে কিছু অসপি কোশ্চেন সলভ করব। তাহলে চলুন এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি। এমসিকিউ কোশ্চেন, কার্সিনোমা সার্ভিক্স কমন ইন নালিপারাস উইমেন, ফলস। বলছিলাম কি, যারা মাল্টিপারাস উইমেন, রিপিটেড চাইল্ড বার্থ যাদের হয় তাদের ক্ষেত্রে, ক্যান বি প্রিভেন্টেড বাই সার্ভাইকাল স্ক্রিনিং, ট্রু। এডিনোকার্সিনোমা ইজ দ্য কমনেস্ট হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ, ফলস। আমরা জানি স্কোমাস সেল কার্সিনোমা সবচেয়ে বেশি, প্রায় 90% মাত্র, আর এডিনোকার্সিনোমা মাত্র 10 থেকে 15%। রেডিওথেরাপি ক্যান বি গিভেন ইন অল স্টেজ, দিস ইজ ফলস। আমরা জানি অ্যাডভান্স ক্যান্সারের রেডিওথেরাপি দেয় 2B থেকে বাকি স্টেজগুলা। আফটার সার্জারি রেডিওথেরাপি ইজ নট নিডেড, ফলস। রেডিওথেরাপি পরে সার্জারি পরে রেডিওথেরাপি দেই আমরা। রিগার্ডিং ক্যান্সার সার্ভিক্স অ্যাসোসিয়েটেড উইথ এইচপিভি, ট্রু। ইফেক্টিভ স্ক্রিনিং টেস্ট ইজ প্রেজেন্ট ফর আর্লি ডিটেকশন, ট্রু। More common in women with history of marriage in young age and multiplicity, true. More common in diabetic women, false. Surgical management can be given in stage 2B, এই যে 2B সার্জিক্যাল ম্যানেজমেন্ট, না ফলস। 2B তে আমরা কেমো রেডিয়েশন দিচ্ছি, তখন খুব খারাপ অবস্থা, অ্যাডভান্স অবস্থা, তখন আর আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট করে কোনো লাভ নাই। তখন আমরা সাধারণত প্যালিয়েটিভ সার্জারি করি, অর্থাৎ তার সিমটমস গুলো কমানোর চেষ্টা করি, কেমো রেডিয়েশন। কার্ডিনাল সাইন অফ কার্সিনোমা সার্ভিক্স, সফট, ফলস, এটা হার্ড হবে। ফ্রাইবল, ট্রু। Bleeds on touch, true. Fixed, true. And hypertrophied cervix, false. Regarding carcinoma cervix, mostly in endocervix, false. Mostly in ectocervix. Ectocervix এ কি হয়? Squamous cell carcinoma হয়। আর endocervix এর দিকে adenocarcinoma হয়। Commonest histological type is squamous cell carcinoma, true. Is associated with HPV infection, true. Usually spread through lymphatics, false. Usually spread through direct extension. তারপর হচ্ছে radical hysterectomy can be performed up to stage 2A, true. তাহলে দেখেন আমাদের এমসিকিউ গুলো সলভ করা হয়ে গেল। আমরা এখন ইনশাআল্লাহ এমসিকিউ গুলো পারবো। স্ক্রিনিং প্রসিডিউরস অফ সার্ভিক্স এ কিছু প্রশ্ন আছে। সার্ভাইকাল স্ক্রিনিং টেস্ট আর ভায়া, ট্রু। প্যাপ স্মিয়ার, ট্রু। কলপোস্কোপি, ট্রু। ল্যাপারোস্কোপি, ফলস। কোন বায়োপসি, ফলস। সার্ভাইকাল স্ক্রিনিং টেস্ট আর ভায়া, ট্রু। প্যাপ স্মিয়ার, ট্রু। কলপোস্কোপি, ট্রু। এইচপিভি ডিএনএ টেস্ট, ট্রু। কোন বায়োপসি, ফলস। ইফেক্টিভ স্ক্রিনিং ফর প্রিভেন্টিং ক্যান্সার্স আর প্রেজেন্ট ফর ফলোইং অর্গান,
কোথায় কোথায় আমরা স্ক্রিনিং করলে প্রিভেন্ট করতে পারবো। সার্ভিক্স প্রিভেন্টেবল বলছি। আর ব্রেস্ট কার্সিনোমা এটাও স্ক্রিনিং করলে প্রিভেন্টেবল, বাকি সব ফলস হবে। দ্য ফলোইংস আর স্ক্রিনিং প্রসিডিউরস ফর ক্যান্সার সার্ভিক্স ভায়া প্যাপ স্মিয়ার, কলপোস্কোপি ট্রু, ডিএনসি ফলস, ল্যাপারোস্কোপি ফলস। দেখেন আমাদের এমসিকিউ গুলো কিন্তু আমরা খুব সুন্দর করে সলভ করে ফেললাম। এখন আমাদের এখান থেকে আসা অসপি কোশ্চেন গুলো আমরা একটু সলভ করব। আর ভাইবার কিছু কোশ্চেন আছে, যদি আপনাদেরকে বলা হয় যে প্যাপ স্মিয়ার, ভায়া টেস্ট এগুলো কখন করা হয়। প্যাপ স্মিয়ার করা হয় বিয়ের 3 বছর পর এবং 21 বছর পর। আর ভায়া টেস্ট করা হয় 30 বছরের পর এবং বিয়ের 10 বছর পর। এবং এটা আউটডোরে করা হয়, গাইনোকোলজিক্যাল যে আউটডোর, সেই আউটডোরে করা হয়। এবং ভায়া টেস্ট যদি পজিটিভ হয় তখন আমাদের অ্যাডভাইস হচ্ছে কলপোস্কোপি। আর প্যাপ স্মিয়ার আমরা কি দেখি, সেল দেখি, সাইটোলজি দেখি, আর অ্যাটিপিক্যাল সেল দেখি। ওখানে একটা ক্লাসিফিকেশন আছে, বেথেসডা ক্লাসিফিকেশন, যেখানে আমরা সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিউপ্লাসিয়া দেখি। সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিউপ্লাসিয়া থেকে, অর্থাৎ সিভিয়ার সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিউপ্লাসিয়া থেকে ক্যান্সার ডেভেলপ করতে প্রায় 10 থেকে 15 বছর লাগে, যেটা আমি বলছি। আর এইচপিভি ডিএনএ টেস্ট এটা অনেক বেশি এক্সপেন্সিভ, এটা আমাদের গাইনোকোলজিক্যাল আউটপেশেন্ট ডিপার্টমেন্টে করা হয় না। এগুলো কিন্তু ভাইভার কোশ্চেন। এবার আসেন হচ্ছে আপনার অস্পিক কোশ্চেন গুলো আলোচনা করি। অস্পিক কোশ্চেন সিএস সার্ভিক্স থেকে আমরা এখন পড়বো। যে একটা ছবি দিয়ে দিচ্ছে, বলছে এটা কি, ডায়াগনোসিস সিএস সার্ভিক্স অর্থাৎ রিস্ক ফ্যাক্টরস অলরেডি বলছি। কজেটিভ এজেন্ট ফর সিএস সার্ভিক্স এইচপিভি, or the stages of CS cervix অলরেডি বলা হয়েছে। তারপরে হচ্ছে what do you mean by stage 2A in this disease? 2A কি ছিল? Without parametrial invasion, ঠিক আছে? তারপরে বলছে হচ্ছে what may be the complication, বলা হয়েছে। ট্রিটমেন্ট অপশন কি? ট্রিটমেন্ট অপশন হচ্ছে আপ টু 2A Vadim's hysterectomy, আর অ্যাডভান্স ক্ষেত্রে অর্থাৎ 2B থেকে বাকিগুলোতে হচ্ছে আমরা কি করি, কেমো রেডিয়েশনস। All stages treated by radiotherapy alone up to stage 2A Vadim's hysterectomy, in advanced stage combined chemo radiation, combined chemo radiation। আর সার্জারি পরে আমরা রেডিওথেরাপি দিতে পারি, অর্থাৎ অল স্টেজ ক্যান বি ট্রিটেড বাই রেডিওথেরাপি অ্যালোন, রেডিওথেরাপি অ্যালোনও বলছে, আচ্ছা ঠিক আছে ফাইন। তারপরে হচ্ছে আপনার হাউ সিএস সার্ভিস ক্যান বি প্রিভেন্টেড, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে স্ক্রিনিং এর মাধ্যমে, আর প্রাইমারি প্রিভেনশন হচ্ছে কন্ডোম ইউজ করা, হাইজিন মেনটেন করা, ফ্যামিলি ছোট রাখা, বেশি বার্থ না নেওয়া, দেরিতে বিয়ে করা, দেরিতে বাচ্চা নেওয়া। আউটলাইন দ্য ইমিউনাইজেশন শিডিউল, এটা বাইভ্যালেন্ট হচ্ছে সার্ভারিক্স, যেটা হচ্ছে বাইভ্যালেন্ট বাইতে বলছি 2, তাহলে 0 to 6। তারপর হচ্ছে আপনার কোয়াড্রিভ্যালেন্ট, কোয়াড্রিভ্যালেন্ট হচ্ছে গ্রাডাসিল, গ্রাডাসিল হচ্ছে 016। ট্রিটমেন্ট অফ আর্লি ডিটেকশন অফ সিএস সার্ভিক্স, ইম্পর্টেন্স অফ এটা বলছি, কজেস অফ ডেথ বলছি। তারপর হচ্ছে স্টেজিং অফ দিস পেশেন্ট, এগুলো বলা হয়েছে। কার্ডিনাল ফিচার্স হার্ট, ট্রাভেল, ব্লিডস অন টাচ। তাহলে গাইস সিএস সার্ভিক্স থেকে আসা এসিকিউ, এমসিকিউ, অসপি, ভাইভা সকল কোশ্চেন আমরা সলভ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে, এবং আমাদের পরবর্তী ভিডিওটি অন্য আরেকটি টপিকের হবে, গাইনোকোলজির, এবং প্যাপ স্মিয়ার, ভায়া টেস্ট এগুলো নিয়ে আমাদের আলাদা আরেকটাও ভিডিও হবে, সেখানেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।